আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকালের নাস্তা হচ্ছে চা অ্যান্ড ক্রোসান্ট। অনেকদিন পরে দুধ চা খাওয়া হচ্ছে বিকজ উই ইউজুয়ালি ড্রিংক কফি। আজ সবাই বাড়িতে ছিলাম তাই আজকে চা খাওয়া হয়েছে। আজ অনেকদিন পরে এই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের জন্যে। সো আপনারা দেখতে থাকুন আজকে কি রান্না হয়। বাচ্চাদের আজকে মসজিদ ছিল, তাই ওদেরকে মসজিদে দিয়ে এসেছি। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। আর হচ্ছে মসজিদের হিট নষ্ট হয়ে গেছে, তাই বাচ্চাদেরকে জ্যাকেট পরিয়ে দিয়েছি। কিন্তু ওয়েদারটা আজকে অনেক ঠান্ডা ছিল। আজ আমি তাহানকে সাথে করে নিয়ে গিয়েছি মসজিদে। ও সবসময় বের হতে চায়, তাই ওকে নিয়ে গেলাম আজকে। ও অনেক এক্সাইটেড ছিল। হি ওয়াজ সুপার হ্যাপি। তারপরে বাড়িতে যখন এসে পড়লাম তখন ও বলল যে ও ব্যাকইয়ার্ডে হাঁটবে, কিন্তু অনেক ঠান্ডা ছিল তাই ওকে ঘরে নিয়ে গেলাম। বেশি সময় আর বাইরে কাটাইনি। ঠান্ডা বাতাস ছাড়ছিল। অ্যান্ড সো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। এখানে গরুর মাংস নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি। এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচের পেস্ট, আর এটা হচ্ছে বাদাম পেস্ট। এখানে সব মসলা নেওয়া হয়েছে। সো ফার্স্ট উই হ্যাভ শুকনো মরিচ, লং নেওয়া হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার, তেজপাতা, দারচিনি এবং এলাচ নেওয়া হয়েছে। এই কাঁচা মসলাগুলো ইউজ করব আজকে মাংসর মধ্যে। সো ফার্স্ট এখানে মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে মিক্স মাংস আছে। সো এই মাংসর মধ্যে সবগুলো মসলা দিয়ে দিলাম। মাংসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে সবগুলো মিক্স মাংস দেখুন। আর আজকের এই ভিডিওটি আমি আরো কিছুদিন আগে করে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম যে আজকে ভিডিও আছে, সো এটাই আপনাদেরকে পোস্ট করে আপনাদেরকে দেখাই। সো প্রথমেই দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে বাদাম পেস্ট। এগুলো সব হাতে বানানো, বাড়িতে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচের পেস্ট। এটাও বাড়িতে ব্লেন্ড করা হয়েছে। দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়া মসলা। এই রেসিপিটা আমার কাছে ছিল, তাই আজকে এটা পোস্ট করেছি। তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে গরুর মাংসতে এখন টক দই দিব। উই গট দিস ইয়োগার্টটাকে দিয়ে দিলাম। এভাবে মাংসর টেস্টটা অনেক মজা আসে ইয়োগার্ট ইউজ করলে। অ্যান্ড লুক হাউ সফট ইট ইজ। এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সো এই পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি মাংসর মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মাংসের মধ্যে তো তেল দিতেই হয়, কারণ তেল ছাড়া রান্না হবে না। অ্যান্ড সো আমার সবগুলো মসলা দেওয়া হয়ে গেছে। এই গরুর মাংসের মধ্যেই সব মসলা দেওয়া। এখন ভালো করে মসলাটাকে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে মসলার সাথে। এই গরুর মাংস এভাবে করে রান্না করলে এটা খেতে অনেক মজা লাগে। It's really the best way to cook beef. And now we are done mixing the beef with the spices. এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব for about 30 minutes, and then এটাকে এখন চুলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমাদের রান্নাটা শুরু করে দিব। এটাতে কোনো পানি এড করা হয়নি, সো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গরুর মাংসটা আস্তে আস্তে রান্না হবে। আর এখন এটা গরম হয়ে এসেছে, সো আস্তে আস্তে মাংসটা হবে। আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, না হলে একসাথে জমে যাবে। আর তখন জমে গেলে এটাকে আর ছোটানো যাবে না, ছোটানো কষ্ট হবে। সো ভালো করে আমি মাংসটাকে মিক্স করে নিচ্ছি। স্মেলটা কিন্তু যা হয়েছে না, স্মেলটা অনেক সুন্দর এসেছে। অ্যান্ড ঢাকনাটাকে তুলে আমি এটাকে আবার মিক্স করে নিচ্ছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটুকু পানি উঠেছে এটাকে ঢেকে রাখার পরে। অ্যান্ড মাংসগুলো ছোট হয়ে যাচ্ছে। So that's how you know the beef is getting cooked. এখানে হাড্ডি আছে, মাংস আছে, তেল আছে,
all type of মাংস mixed in together. কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে মাংসটাকে নেড়ে নিচ্ছি। And look at the color, how beautiful it is. আমাদের অনেক সময় পরে মাংস রান্না করা হয়ে গেছে। It took about 2 hours to cook this. And finally আমাদের গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এখন এই গরুর মাংসটাকে তুলে নিয়েছি। আর যেই মসলাটা ছিল, as in যে ঝোলটা ছিল, সেই ঝোলের মধ্যেই আমি পোলাওটাকে দিয়ে দিয়েছি। পোলাওটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই মসলাওয়ালা ঝোলের মধ্যে পোলাওটাকে দিয়ে দিয়েছি। তারপরে আমরা তো এই বিরিয়ানির মসলা দিতে চাইনি, কিন্তু ভাবি বলছিল যে বিরিয়ানির মসলা ইউজ করতে, তাই আমি এই মসলাটাকে ইউজ করলাম। আমরা আমাদের বিরিয়ানিতে কখনো রেডিমেড আম বিরিয়ানির মসলা ইউজ করি না, যেটা দোকান থেকে কেনা হয়। আপনারা তো দেখতেই পারলেন যে আমি সব ধরনের মসলা অলরেডি দিয়ে দিয়েছি, তাই আমাদের আর মসলা দরকার ছিল না। কিন্তু ভাবি বলল যে এই বিরিয়ানির মসলাটা ইউজ করতে, তাই ইউজ করলাম। আর তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। এভাবে করে পোলার চালটা সেদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে এইখানের বিরিয়ানির মসলাগুলো হচ্ছে অনেক স্পাইসি। And as you saw, we actually put the whole packet. And so halfway যখন পোলাওটা রান্না করা হচ্ছিল, তখন গরুর মাংসটাকে দিয়ে দিলাম যেটা রান্না করা হয়েছে। তারপর আমি এটাকে ঢেকে দিলাম। আস্তে পোলার চালটাও রান্না করা হয়ে যাচ্ছিল। And then এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিব। কারণ এটাকে এখন যদি মিক্স না করি তাহলে ভাতটা বসে যাবে আর হচ্ছে মাংসটাও একসাথে হয়ে থাকবে। সো ভালো করে এই বিরিয়ানিটাকে আমি মিক্স করে নিচ্ছি যেন পোলাও আর মাংস একইভাবে মিক্স হয়। অ্যান্ড মাংসর মধ্যে যে ঝোলগুলো থাকবে সেটা পোলার মধ্যে চলে যাবে। অ্যান্ড ইউ ক্যান সি দ্য কালার, ইটস রিয়েলি নাইস। এখন এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি ঢাকনা তুলে দিলাম। আবার ঢেকে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা। এই আলু বোখারাটা ভাবি অনেক পছন্দ করে, তাই অনেকগুলো দেওয়া হয়েছে বিরিয়ানিতে। এখন এটাকে ঢেকে দিলাম আবারও। আমাদের বিরিয়ানি অলমোস্ট রান্না করা হয়ে গেছে। এটাকে আমি আরো কিছুক্ষণ নেড়ে নিব। আর হচ্ছে অল্প পাতিলাতে রান্না করা হয় না, কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ আছে। আর হচ্ছে সবাই একবেলাই খাই আমরা। অ্যান্ড সো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, অ্যান্ড আরো কিছু মানুষকে এটা দেওয়া হবে। আর হচ্ছে এটা বাচ্চাদেরকে আরো একদিন খাওয়ানো যাবে, এরকম হবে। সো ভালো করে আমি এই মাংসটাকে আবার মিক্স করে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের মাংসটা কুক করা হয়ে গেছে আর হচ্ছে ভাতও অনেক সফট হয়ে গেছে। I mean the পোলাও। সো আমাদের রান্না করাও হয়ে গেছে, সবাই খেতেও বসে পড়েছি। অ্যান্ড ইয়েস, এটা আপনারা অলরেডি দেখেছেন এই ভিডিওটা, কারণ হচ্ছে এই বিরিয়ানিটা হচ্ছে আমরা ঈদের জন্য রান্না করেছি। সো দুপুরে সবাই ঈদের দিন দুপুরে লাঞ্চ করেছি একসাথে বসে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই খেয়েছি। খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেও ভালো লাগবে। সো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।